আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গেছি এবং আমার রান্নাঘরে আজকে আছেন একজন স্পেশাল গেস্ট, যাকে আপনারা সবাই সামির স্কেইন হিসেবে চিনেন। ইজ আ কন্টেন্ট ক্রিয়েটর, পডকাস্টার, বাট আমি ওকে সামির আহমেদ বলেই চিনি। সামির, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। অনেক ভালো লাগতেছে। কুকিং অবশ্যই আমার স্পেশালিটি না, বাট মিন্স আপনি দাওয়াত দিচ্ছেন, আই কুড নট রিফিউজ ইট। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমি তোমাকে দাওয়াত দিছি বিকজ আমি তোমাকে একটা ইজি রেসিপি শিখাবো। আর সবসময় তোমার সাথে আড্ডা, এমনি গল্প সবসময় হয়, বাট আজকে রান্না নিয়ে এবং খাওয়া দাওয়া নিয়ে কিছু আড্ডা মারবো। ফ্যান্টাস্টিক। সো নাও ইউ ক্যান আস্ক মি। ওকে, আচ্ছা, সো রোজা চলতেছে এখন। আমি তো সারাক্ষণই দেখি আপনি অনেক হেল্প নিয়ে অ্যাডভাইস দেন। আমি এই রোজা উল্টাপাল্টা খাওয়া দাওয়া না করে আমি একটু ওয়েট লুজ করতে যাচ্ছি বা ওয়েট না গেইন করতে যাচ্ছি। সো কিভাবে এই জিনিসটা অ্যাপ্রোচ করা উচিত? আচ্ছা, আজকে তো আমার অনুষ্ঠানে এখন আমি অনেক কোয়েশ্চেনের সম্মুখীন হচ্ছি। ঠিক আছে, তোমার উত্তরগুলো একটা একটা করে দিব। রান্নাটা স্টার্ট করি, তুমি এখানে চলে আসো। শিওর। তো মেইন কথা হচ্ছে আমরা খাওয়াটা যেটাই খাবো সেটার আসলে পরিমাণটা কি। সবকিছু বেশি পরিমাণ খেয়ে ফেললে কিন্তু ব্যালেন্সটা হারায় যায় লাইফে সব কিছুর মতো। সো খাওয়াটাও পরিমাণ মতো খেতে হবে, টাইমলি খেতে হবে। আর রোজার মধ্যে তো আমাদের ফাস্টিং তো চলে, তো ফাস্টিং শেষ করে আমরা অবশ্যই একটা প্রোটিন রিচ খাবার খাওয়ার চেষ্টা করব। অ্যান্ড অফকোর্স ভাজা পোড়া কিন্তু আমাদের রোজায় চলবে, এটাকে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, সো এটা পারবো? এটা বাদ দেওয়া যাবে না, এক্স্যাক্টলি পারবো। কিন্তু আমি এই অনুষ্ঠানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হেলদি রেসিপি দেখিয়েছি। আর এই সবগুলো রেসিপির যদি আমি বলি যে ফুড ভ্যালু ইনক্রিজ হয়ে গেছে বিকজ উই আর ইউজিং ফ্রেশ সয়াবিন তেল। কেন সেটাও আমি তোমাকে বলবো, একটু আমাকে টাইম দাও। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। ঠিক আছে, এখন আমরা রেসিপিতে যদি চলে যাই, আমরা কি বানাবো আজকে প্রথমে এইটা বলে দিই। আজকে বানাবো প্রন বল। তো এখানে প্রন কিমা করা, প্রন শেলগুলো আমি ফেলে দিয়ে তারপর কিমা করে নিয়েছি। প্রনের সাথে আমি দিয়ে দিব, আমাকে কয়েকটা স্পুন দিবে সামির ওখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। সো প্রনের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, যাবে গোলমরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, একটু সয়া সস 2 টিস্পুন, সুপার। সামান্য একটু লবণ। প্রনে এমনিতেই লবণ একটু বেশি থাকে, সবকিছুর মধ্যে প্রনটা লবণটা বেশি মনে হয় সোক করে নেয়। লেবুর রস দিয়ে দিব এখানে 2 টিস্পুন। আর আমি ডিম দিব, বাট এখানে আমার ডিম পুরোটা আমি লাগবে না, সো আমি ডিম অল্প একটু দিব। আমি এখানে ডিম অল্প একটু দিয়ে দিব ফর দ্য বাইন্ডিং। তো এখানে ময়দা আছে, ময়দা এখানে দিয়ে দিব আমি বাইন্ড করার জন্য। সো 1 টেবিল স্পুন ফুল দিয়ে দিলাম। আচ্ছা, দেন আই মিক্স। তোমাকে দিয়ে কাজ করাবো, তুমি এখানে তেল ঢালো, আমাদের ফ্রেশ সয়াবিন তেলটা এখানে। তো তেলটা একটু বেশি ঢালবো আমরা। ওকে, আমরা একদম ডিপ ফ্রাই করব। পারফেক্টলি করেছো তুমি। যাক। অ্যান্ড একটা তেল কিন্তু একবার ইউজ করার পর, আমি স্পেশালি ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেলের কথা যদি বলি, এটা একবার ইউজ করার পর আমরা কিন্তু জাস্ট যে পার্টিকলসগুলো থাকে তেলের মধ্যে এটা ফেলে দিয়ে আমরা রিইউজ করতে পারবো। এখন ফ্রেশের সম্পর্কে তুমি একটা জিনিস হয়তো জানো না, যে ফ্রেশ সয়াবিন তেল সেটার যে র মেটেরিয়ালসগুলো আসে, সেই র মেটেরিয়ালসগুলো ব্রাজিল, আর্জেন্টিনা, ইউএসএ থেকে আসে। ওয়াও। অ্যান্ড দেন ওদের ফ্যাক্টরিতে সিডগুলোকে ভাঙা হয়, ওখান থেকে তেলটা বের করা হয়, বটলিং করা হয়, অ্যান্ড দেন ডোর টু ডোর পৌঁছে দেওয়া হয়। এই পুরো প্রসেসটাতে, সাপ্লাই চেইনে পুরো প্রসেসটাতে দে এনশিওর দ্য কোয়ালিটি, দে মনিটর দ্য কোয়ালিটি। সো এই কোয়ালিটি এনশিওরেন্স কিন্তু আমরা অন্য কোনোখান থেকে আসলেভাবে করে এক্সপেক্ট করি না। অ্যান্ড দিস ইজ আ প্রোডাক্ট উইচ ইজ সোললি মেড ইন বাংলাদেশ। সো দেশের টাকা আসলে দেশেই থাকছে, অ্যান্ড উই শুড বি প্রাউড।
না খুবই ভালো লাগে যে যখন আমরা শুনতে পাই যে একটা বাংলাদেশি ব্র্যান্ড যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিট করতে চেষ্টা করতেছে, রাইট, ইট ইজ ওয়ান্ডারফুল টু সি। এক্স্যাক্টলি। দেখো এটা কিন্তু ডান। ওকে, তাহলে কিমা আমাদের ডান। এখন আমাদের আরেকটা প্রসেসিং আছে, পাউরুটি। এরকম পাউরুটি আমরা কেটে নেব। তো এই যে স্কোয়ার স্কোয়ার শেপ করে ফেললাম, দিস উইল বি দ্য আউটার লেয়ার। এই যে পাউরুটিগুলো আছে এগুলোতে আমি এটা চেপে চেপে লাগিয়ে নেব। ইজি, দেখো তুমিও বানাতে পারবা। দেখি বাসায় গিয়ে ইনশাআল্লাহ ট্রাই করবো তাহলে। আর ট্রাই করছো তুমি তোমার পডকাস্টে যেরকম কোয়েশ্চেন করো, যা তোমার মানে পপুলারিটি এখন আনবিলিভেবল। অ্যান্ড আই উড আস্ক ইউ ওয়ান থিং, এই যে কুকিং দেখতেছো, হুইচ ইজ ইজিয়ার, কুকিং নাকি পডকাস্ট করা? পডকাস্টিং আর অনেক ইজিয়ার। পডকাস্টিং করতে জাস্ট একটু সাহস লাগে, একটু ব্রেন লাগে, অনেক ব্রেন লাগে। না and so far You guys don't raise questions. তোমাদের ইয়াং জেনারেশন, তোমরা যদি কোয়েশ্চেন না করো তাহলে কে করবে? সেটাই। এবং বেশি দিন হয় না আমরা রাইট, বুঝতে পারছি ইউথদের যে স্পিরিটটা সেটা আমাদের ধরে রাখা খুবই করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। তো we are done। হ্যাঁ, আমরা ভাজবো এখন। ওকে, শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। আমি চুলার আঁচটা একদম কম রাখবো, কারণ সবসময় মনে রাখবা যে তেল সোক করে খাবার সবচেয়ে বেশি যদি তেলের টেম্পারেচার না ঠিক থাকে। তেলের টেম্পারেচার যদি ঠিক থাকে, তেল কখনো একটা খাবারের ভিতরে এক্সেস ঢুকবে না। আর ফ্রেশ সয়াবিন অয়েল দিয়ে কাজ করার ক্ষেত্রে আমি আরও জানতে পেরেছি যে মানে নিজের চোখেই দেখলাম যে তেল চিটচিটে হয় না খাবারগুলো। সো দ্যাট ইজ ভেরি গুড। ডিপ ফ্রাই করার জন্য বা এই রোজায় আমরা যে অনেক ধরনের খাবার ডিপ ফ্রাই করি, সেটার জন্য ফ্রেশ সয়াবিন অয়েল বেস্ট। তাহলে আমরা এখন প্রন বলগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রন কুকস ভেরি কুইকলি। ওকে, কেমন সময় লাগে এটা কুক করতে? এইটা একদম ব্রাউন হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো। কি ধরনের রং দেখলে আমি বুঝবো যে কুকিংটা হয়ে গেছে? ফর দিস আইটেম আমরা এক্সপেক্ট করছি লাইট ব্রাউন, ব্রাউনিশ, অ্যান্ড আউটসাইড দিয়ে একটু ক্রিস্পি হবে। আচ্ছা, সো টোল্ড ইউ যে বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি অনেকবার ইউজ করতে পারবো। আমার প্রন বল ডান। উঠিয়ে নিচ্ছি একদম সার্ভিং প্লেটে। বিউটিফুল। সো সামির, আমাদের প্রন বল। সামির, তোমার জন্য প্রন বল একদম হোমমেড, ভেরি হাইজেনিক ওয়েতে আমি বানিয়েছি। বাট ইফতারের এখনো অনেক সময় বাকি আছে, উই হ্যাভ টু ওয়েট। একটু বসি আমরা। ওকে, শিওর। তো দর্শক, এই প্রন বল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে একটু দেখে আসি। প্রন বলস ডাইনামাইট। উপকরণ: চিংড়ি কিমা 250 গ্রাম, রসুন কুচি, লেবুর রস, লবণ, গোলমরিচ অথবা লাল মরিচ, ডিম, ব্রেড ক্রাম, মায়ো, চিলি সস, সামান্য চিনি অথবা মধু, লেবু, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সামির, আমি তোমার জন্য ফ্রম স্ক্র্যাচ এত কষ্ট করে প্রন বল বানালাম। রেট দিস ডিশ। ইট লুকস লাইক আ 10 আউট অফ 10। এখন টেস্ট করতে পারলে অবশ্যই ফাইনাল রেটিংটা দেখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, তুমি সময় দিয়েছো, এত বিজি স্কেজুয়ালের মধ্যে তুমি আসছো, অ্যান্ড উই হ্যাড আ গুড টাইম। ভালো লেগেছে আমার। তোমার কেমন লাগলো?
থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। অবশ্যই কুকিং, যেটা একদম শুরুতে বলা, আমার একদমই স্পেশালিটি না, কিন্তু আপনাকে দেখে এবং এই শোটার ওয়ান্ডারফুল আয়োজন দেখে হোপফুলি এভরিওয়ান ইজ হ্যাভিং আ ওয়ান্ডারফুল রামাদান এট হোম, এবং আমরা আজকে অনেক এনজয় করতে পারছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্স হেলদি ইফতার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একজন গেস্টের সাথে এবং নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। টিল দেন সবাই আর টিভির পর্দায় চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।